মূর্খ। নবী তাদেরকে বুঝাইলেন, দেখো তোমরা যে দেব দেবতার পূজা করো, তোমরা যে দুর্গা পূজা করো, তোমরা যে প্রতিমা পূজা করো, কেন? কয় স্বর্গে যাইতাম। নবী বলেন, তোমরা যার পূজা করো তোমরা তাকে নিয়া তার কাছে চাইয়া তোমরা স্বর্গে যাই ভাই। আল্লাহর একখান আয়াত এই কথাটা বলেছেন। সূরা আনআমের আয়াত নাম্বার হলো 81 71। আয়াত নাম্বার কত? 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি এদেরকে বলুন, আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইয কাদানাল্লাহ কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতিনু ফিল আরদ হায়রানা লাহ আসহাবু ইয়াদগুনাহু ইলাল হুদা ইতানা কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নযীরা, খুনাইসা, ওলীদ ইবনে মুগীরা, এদেরকে নবী আপনি বলে দিন, কুল আনাদু মিদুনিল্লাহ, তোমরা কি ওই আল্লাহ ব্যতীত তোমরা আহ্বান করবা? যার আহ্বান তোমরা করো, যাকে তোমরা ডাকো, মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো উপকারও করতে পারবে না, ওরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো উপকারও করতে পারে না, এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এটাকে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে কইতেছে, নবী আপনি তাদেরকে বলুন, কুল আনাদু মিদুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা, আপনি এদেরকে বলে দিন, তোমরা যাকে আহ্বান করো, তোমরা যাকে ডাকো, তোমরা যার কাছে তোমরা মাপ চাও, যার কাছে তোমরা সাহায্য চাও, যার কাছে তোমরা রিজিক চাও, যার কাছে তোমরা সম্মান চাও, যার কাছে তোমরা মর্যাদা চাও, যাদের কাছে তোমরা সাহায্য চাও, এরা তো তোমাদের আমাদের কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। বরঞ্চ তোমরা যাদের কাছে চাও, সুখ চায়, শান্তি চায়, কি দেখো, সুখ চায় না, শান্তি চায় না, তোমরা যাদের কাছে সুখ চাও, শান্তি চাও, অথচ তোমরা তাদের অবস্থা দেখাও, এরা নিজে নিজে দাঁড় হওয়ার কোনো শক্তি নাই, তোমাদেরকে দিব দূরের কথা, তোমরা যা তাদেরকে দেও খাওয়ারও কোনো শক্তি নাই, খাইতেও পারে না, কথা শুনেও না, চোখে দেখেও না, দাঁড়ানোর ক্ষমতা নাই। তোমরা এদেরকে দাঁড় করাইতে তোমরা বাঁশ দিছ, কিতা দিছে? বাঁশ। ওই এমন রাস্তায় দিয়ে বাঁশ দিছে, এটা কি রাস্তাটা পর্যন্ত মাইকো বই জানি না, কেতা কইলাম না, দিছে নি? এমন রাস্তায় দিয়ে বাঁশ দিছে, রাস্তাটা পর্যন্ত কইতার পাচ্ছি না। আচ্ছা, কুদারে যদি বাঁশ দিছ এমন রাস্তায় দিয়ে, বুঝো না তোমরা রে কি দিব, হেরারে বাঁশ দাদার করাই লাগবে। ওই কথাটাই তো আল্লাহ বলেন, মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো উপকারও করতে পারবে না। ইয়ানফাউনা কামানা গায় উপকার, ওয়ালা ইয়াদুররুনা এর মানা হলো কোনো ক্ষতি, না করতে পারে কোনো উপকার, না করতে পারে কোনো ক্ষতি। তাইলে তোমরা তার কাছে চাও কেন?
তোমরা তাদের কাছে চাইয়া কোনো লাভ হবে না। এরপর সামনের আয়াতে আল্লাহ বলেন ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম লাগিবান ওয়া লাহওয়া ওয়া গাররাতুকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিআতুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাকা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউ ওয়া তাদিল কুল্লা আদলিন লা ইউখায মিনহা উলাইকাল্লাযীনা উবলিসু বিমা কাসাবু লাহুম শারাবুন হামীমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমার ধর্ম নিয়া, অর্থাৎ আপনাকে যে ধর্ম দিয়েছি এই ধর্ম নিয়া যারা খেল তামাশা করে, ধর্ম নিয়ে খেল তামাশা বুঝিনি না? ধর্মকে নিয়ে মজা করে, ধর্মকে নিয়ে ঠাট্টা করে, ধর্মকে নিয়ে বিদ্রোহ করে। নবীজি আপনি এদেরকে আমার হাওলা করে দিন, আমি তাদেরকে জাজ করি। যারা আমার ধর্ম নিয়ে তারা খেলাধুলা করবে, যারা ধর্ম নিয়ে মস্কারি করবে, ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করবে, নবী আপনি এদেরকে আমার হাওলা করে দেন। নবীর যুগেও ইসলাম ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করেছিল, এই যুগেও ইসলাম ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করে না? ক্রিটিসাইজ বুঝেননি, মস্কারি করে ধর্ম নিয়ে মস্কারি কর্ম কেমনে? একজন লোক বলতাছে হুজুররা বাংলাদেশের সব শেষ করে লিছে। একজন নেতায় কয় হুজুররা সব শেষ করে লিছে। কি শেষ করলাম? কয় হুজুররা ওয়াজ করে, গাড়ি চৌড়ায়, গাড়ি দৌড়ায়, হুজুররা ওয়াজ করে, হেলিকপ্টারে চড়ে। এর মতে কি আমরা একটা দিতাম? একটা বুঝাইতো চাই আমরা ওয়াজ করে কি একটা ওয়াজ করতাম? হে কেতা কয় হুজুররা ওয়াজ করে, এরা গাড়ি চড়ে, হুজুররা ওয়াজ করে, হেলিকপ্টার চড়ে, হুজুররা ওয়াজ কইরা সব শেষ করে লাইছে। আমরাও হুজুররা ওয়াজ কইরা কি শেষ করলাম? আমরা ওয়াজ কইরা বিলে গান নষ্ট করে লাইছি, উরুস নষ্ট করে লাইছি, মেলাবান্নি উরুস আমরা নষ্ট করে লাইছি, মালজুরা বিলে নষ্ট করে লাইছি। তাইলে আমরা উরুস নষ্ট করে লিছি বিলে, আমরা বিলে বালজোড়া নষ্ট করে লিছি, যাত্রা নষ্ট করে লিছি, আমরা বিলে সাংস্কৃতিক নষ্ট করে লিছি, আমরা ওয়াজ কইরা এগুলি নষ্ট কইরা গাড়ি চড়ি, আমরা বিলে হেলিকপ্টারে চড়ি। তাইলে এই কথা কইয়া আমরা কি বুঝাইতে চাই? যেহেতু গান হারাম, যেহেতু বাদ্যযন্ত্র হারাম, এটা তো হুজুররা হারাম করছে না, এটা তো আল্লাহ হারাম করছে, আমাদের ধর্মে হারাম করছে। সুতরাং যারা গানের পক্ষে সফাই দান করবে এরাও আল্লাহ ধর্ম নিয়ে তামাশা করে। হেরা যেমন ধর্ম নিয়া ব্যবসা, হেরা ধর্ম নিয়া যারা মস্কারি করেছিল নবীজির যুগে, এই যুগেও ধর্ম নিয়া তামসা করে। আরেকজনে বলে আসলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এও আমাদের ধর্ম নিয়া মস্কারি করে। ধর্ম নিয়ে মস্কারি করা, যারা ধর্ম নিয়ে মস্কারি করে আল্লাহ বলেন ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম লাগিবা। লাইবা শব্দের অর্থ হলো খেলাধুলা করা, তামসা করা। লাইবা ওয়াল্লাহওয়া আসেনি কোরআন, আমি বানায়া কইতাছি, মনে হয় বানায়া কইতাছি। ধর্ম পালন করতে পারো না এক জিনিস, ধর্ম নিয়ে মস্কারি করা আর এক জিনিস। তুমি আমল করতে পারতাছ না, দোয়া করি আল্লাহ তোমার আমলদার বানাও। তুমি কিন্তু ধর্ম নিয়ে মস্কারি করতে পারো না। যদি তুমি মস্কারি করো তাইলে আল্লাহর নবীজিকে আল্লাহ বলেন ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম লাইবা ওয়া লাহওয়া ওয়া গাররাতুকুমুল হায়াতুদ দুনিয়া। নবীজি এদেরকে আমার হাওলা করে দিন, আমি চাইজ করি। যারা ধর্ম নিয়ে মস্কারি করছে এরা আমি চাইজ করছি। আমি চাইজ করতে যাই আমি বড় লোক দিয়ে চাইজ করছি না। ফেরাউনও কিন্তু ধর্ম নিয়ে মস্কারি করেছিল, ফানি দিয়ে চাইজ করছি। নমরুদ্দায়ও কিন্তু ধর্ম নিয়ে মস্কারি করেছিল, প্রতিবন্ধী মশা দিয়ে চাইজ করছি। কি মশা? প্রতিবন্ধী।
আল্লাহ মানুষ দিয়া চাষ করছে না। নবীজি যারা আপনার কথা মানতেছে না, আপনি আমার হাওলা করে দেন। যত বড় বড় নেতা, যত বড় বড় সরকার, রাজা বাচ্চারা আমি চাষ করে লাইছি, ইডিরে চাষ করা আমার ব্যবহার হই না। আমি ইডিরে চাষ করে দিই, আপনি আমার হাওলা করে আমার কাছে চাইরা দিন। ওয়াজারি কামানা খায় আমার হাওলা করে দিলেন, আমি চাষ করি, আপনি পারতেন না। আপনার কাছে ক্ষমতা নাই, পুলিশ নাই, আর্মি নাই, রেপ নাই, বস্ত্র নাই, বস্ত্র নাই, আপনি পারতেন না। আমি চাষ করি, মেলা তারে চাষ করছি আমি। কি দেখো, আমি নমরুদ্দারে চাইজ করলাম, ফেরাউন্ডারে চাইজ করলাম, আবু জেহেলের চাইজ করা আমার লাগে বেকার না, আবু লাহাবরে চাইজ করা আমার লাগে বেকার না, উতবারে চাইজ করা আমার লাগে বেকার না, নজইরারে চাইজ করা আমার লাগে বেকার না, আখনচারে চাইজ করা আমার লাগে বেকার না, ওয়ালিদ ইবনে মুগীরা যাতে হলো জাররা, এরেও চাইজ করা আমার লাগে বেকার না। এ যাতে জাররা না, ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ হইল তার নাম, মুগীরা হইল তার মার নাম। কিন্তু আজ জিব্রাইল আইজো কুজদা শুন, তার মা ভাই বাপ পাইতা শুন না, এত বড় নেতা বাবা কিতা না আল্লাহ কোরআন কইছে, আমার কথা না। সূরা কলম আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার কত? 13। সূরা কলম 29 নম্বর পারা, সূরা কলম আয়াত নাম্বার 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম আকানা জামা লামালি ওয়া বানিন। উতুল্লিম বাদা যালিকা জানিম, জানিম শব্দের তরজমা আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন, তিনি বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, জানিম শব্দের অর্থ তিনি করেছেন ওয়ালাদুজ জিনা। ওয়ালাদুজ জিনা, ওয়ালাদুজ জিনা তরজমাটা করে দিনের আরে জাররা। ওয়ালাদুজ জিনা অর্থ কি? জাররা, জাররা, হারামজাদা, হুঙ্গা। শুদ্ধ ভাষা হয়েছে, এই বাংলা ভাষা কইছি, হুঙ্গা। এত বড় নেতা যাতে হলো হুঙ্গা। সূরা মুদ্দাসির 29 নম্বর পারা, সূরা মুদ্দাসির আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12, আয়াত নম্বর 13, আয়াত নম্বর 14, আয়াত নম্বর 15, আয়াত নম্বর 16, আয়াত নম্বর 17, আয়াত নম্বর 18, আয়াত নম্বর 19, আয়াত নম্বর 20, একাধারে 30 নম্বর আয়াত পর্যন্ত এই জাররার কথাই কইছে আল্লাহ। এই হুঙ্গার কথা কার কথা? হুঙ্গার কথা। এটা আমার কথা না, আল্লাহ নিজেই কোরআন শরীফ কইছে। আমারে দুশের না, এত বড় নেতা যাতে হলো জাররা, যাতে কিতা আল্লাহ কিতা কয় দেখুন, আমি একবার আঙ্গুল দিয়ে দৌড়াইয়া কইয়া দিই আপনারা, এত বড় নেতা আল্লাহ বলেন। কত নম্বর আয়াত কইছিলাম? 11। কত? এই যে 11। যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামগীদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসারা সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইয়াকার ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ বলেন জারনি, হুজুর এত বড় নেতা, আপনি তার সাথে পারতেন না। আপনার সাথে পুলিশ নাই, আপনার সাথে ওসি নাই, আপনার সাথে এসপি নাই, আপনার সাথে সরকার নাই, আপনার সাথে মন্ত্রী নাই, আপনার সাথে এমপি নাই, আপনি তাদের সাথে পারতেন না। আপনি আমার কাছে বইলা দিন, আমি চাষ করি। আপনি তো দয়ার নবী, আমি দলই তো আপনি দোয়া করে লাইন, তখন তো আপনার কথা আমি মানন লাগে। আপনি তো দয়ার সাগর, আপনি কোন আল্লাহ আমার উম্মত, তখন আমি করতারি না।
আপনি তো উম্মত কই আমারে দয়ার মধ্যে ফেলাই দিন, সুতরাং আর এরে দললে আপনি আমার উম্মত আর কই নেওয়া, সুতরাং আপনি আমার খাওলা করে দিলেন, আমি এরে চাইজ করি। আপনি তো জানেন না আমি তারে কিতা করছি। আল্লাহ বলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা, আমি তারে সৃষ্টি করেছি একক কইরা, আমি তারে একজন বানাইলাম। অথচ আল্লাহ আমরাও বানাইছে, অতীতের সমস্ত মানুষে বানাইছে, কিন্তু আল্লাহ বলেন তারে বিলে একজন বানাইছে। আল্লাহ বলেন ওয়ামান খালাকতু কামানা খায় সৃষ্টি করা, ওয়াহিদা কামানা খায় এক। আল্লাহ তারে একজন বানাইছে, আমরা আল্লাহ বানাইছে না, এই হতা দিয়ে আল্লাহ কইছে না, আল্লাহ কয় হেরেই বানাইছে, আল্লাহ কয় হেরে বানাইছে। তাহলে হেরে একজন করে বানাইছে, এর ব্যাখ্যা আছে, এর তফসির আছে। এর তফসির হইল দনের দিকে হে একজন, সন্তানের দিক থেকে হে একজন। জারুয়ার করে জারুয়ারে আল্লাহ এত বড় সন্তান, এত বড় সম্পদ দিছিল, কারণ যা চৌকে দেখা যায় সব জমিন তার, চৌকে যা দেখা যায় সব তার। সন্তান আল্লাহ কম দিছে না জারুয়ারে, জারুয়ারে আল্লাহ 12টা ফেরা দিছে। কয়টা? 12টা ফেরা। হ্যাঁ, 1 দর্জন, 12টা, 1 দর্জন ফেরা জারুয়া। আচ্ছা কোন যে বেটার 12টা ফেরা আছে, আচ্ছা কোন চাই? শীতের দিনে শীত লাগার কথা না, 24 ঘন্টা শরীর গরম তাহার কথা। কিতা মনে করুন 12টা ফেরা রাও কথা লোকে সমাদ। আল্লাহ বলেন ওয়া বানিনা সুগুদা, বানিনা কামানা খায় সন্তান, সুগুদা কামানা খায় বডিগার্ড। এখানে হাজির না, এখানে উপস্থিত না, এখানে তর্জমা হইল বডিগার্ড। নেতা না, নেতার ভিসিডি কিছু লোক বডিগার্ড আছে না, বাথরুমে গেলে তো 4-5 জন বসে থাকে বডিগার্ড, বডিগার্ড। এই যে আল্লাহ বলেন ওয়া বানিনা সুগুদা ওয়া মাহাতু লাহু তামগীদা, আমি আল্লাহ তার জন্য সুখ শান্তির দরজা খুলে দিলাইছি। ওয়া মাহাতু লাহু তামগীদা সুম্মা ইয়াতমাহু আন নাজিদ, এতগুলি দেওয়ার পরেও জাররায় কয় হইছে না, আরো হইতো। এত কিছু, এত সম্পদ দেওয়ার পরে হইছে না, আরো হইতো। আর আমরা দেশের যত এমপি মন্ত্রী আছে সর্বনাশ, কেতাবালিশ ঘুমায় না, টেহার মধ্যে ঘুমায়, এর ঘরেও বসে না, আরো হইতো। আমরা ভাই না পেঁয়াজ কেনার টাকা, ওরা হয় না টাকা রাখার জায়গা। বিদেশ বাড়ি আছে, লন্ডন বাড়ি আছে, আমেরিকা বাড়ি আছে, কানাডা বাড়ি আছে, সিঙ্গাপুর বাড়ি আছে। আমি উত্তর চোখে দেখেছি খেলা খেলার বাড়ি করা, আমি উত্তর চোখে দেখেছি। আমরা পাই না এইদিকে পেঁয়াজ কেনার টাকা, আলু কেনার টাকা, আর ওরা পায় না টাকা রাখার জায়গা। এরার যে কি পরিমাণ ওইলে দেতা তার ফুটবল আল্লাহ জানে। আল্লাহ কয় আমি এর এই পরিমাণ দিলাম। সুম্মা ইয়াতমাহু আন আজিদ, এরপরও কয় আরো হইতো। ইয়াতমাহু কামানা খায় লোভ লালসা, মনের মধ্যে আকাঙ্ক্ষা, আরো হইতো, আরো হইতো। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, তোমার সন্তান কোনো কামে লাগবে না, সম্পদ কাঁধে লাগবে না। এর না ফরমান আনিদা, আনিদুন কামানা খায় না শুকরি করা, আনিদুন কামানা খায় না শুকরি করা। আল্লাহ বলেন আমি তাকে প্রচুর সম্পদ দিলাম, সন্তানের দিকে একজন, এরপরে জ্ঞানী। চিন্তা করেন অশিক্ষিত কই থাকে, শিক্ষিত ওই দেখেন কি যা শিক্ষিত। আল্লাহ কয় এরা অশিক্ষিত না শিক্ষিত? কি যা শিক্ষিত দেখেন আল্লাহ কিতা কইছে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকতিলা কাইফা কাদ্দার সুম্মা কতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, গাদার করে গাদা একটা গবেষক আছেন। গবেষণা কি করা যায়? অশিক্ষিত লোকে না শিক্ষিত? গবেষক বুঝছেন নি? গবেষক আমাদের দেশের ভাষায় হইল বুদ্ধিজীবী। কিতাজীবী এই যে আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, এ ছিল একজন বুদ্ধিজীবী, গবেষণা করত।
ফিকির করতো, চেষ্টা করতো, গবেষণা করতো। নবী ওয়াজ করেন, মানুষ যায় নেতারে কয় নেতা আপনারা কইন দুর্গার কাছে চাইতাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় দুর্গার কাছে চাইলে হইতো না, কারণ দুর্গার বিলে আমরা বাস দিছি, এখন দুর্গা আমরা কি দিব? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় এখন আমরা আপনারা নেতার কথা মানতাম না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা মানতাম? এখন কার কথা মানতাম আপনি কইন? এখন নেতায় কয় আমি গবেষণা না করে কিছু কইতাম না। এই নেতায় কয় গবেষণা করে ভাই গেছে, গবেষণা করতো। নবী ওয়াজ করেন, সামনাসামনি বসতে যায়, ওয়াজুন তো গেছে নবীর নেতা সামনে। নবী যখন ওয়াজ করতেছেন হে কিন্তু বৈশা বৈশা শুনছেন। এতক্ষণ শোনার পরে কিছুক্ষণ করে দাঁড়াই গেছে গা, দাঁড়াইয়া সুম্মা নাজার, মানুষের দিকে তার চোখ, সুম্মা আদবারা, আদবারা কামানা খায় নবীরে পিছন দেওয়া, নবীরে পিছন দেলাইছে, ওয়াস্তাক বারা আর বেড়াগিরি করে আলছে, ওয়াস্তাক বারা কাহায় বাহাদুরি করা নেতা না, শরীর গরম না, কেউ আছে তো মৌলবী তো টেহা নাই পয়সা নাই, নবীজির তো টেহা নাই পয়সা নাই। এখন নবীজি ওয়াজ করতেছেন, এইদিকে নবীজির ফিস দেলাইছে, আর এইদিকে সামন দিয়া মানুষদেরকে বলতেছে তোমরা যে আমারে কইছিলাই, আমি গবেষণা করে বাইর করছি আব্দুল্লাহর বেটা কি কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদে কি কয়, গবেষণা করে হ্যাঁ কয় ফাকালা ইনহাদা ইনহাদা ইল্লা সিহরুন ইউকার ইনহাদা ইল্লা কাউলুল বাশার। আমি গবেষণা করে বাড়ি করছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা ওয়াজ করে আসলে এইগুলি ফুরানা কিচ্ছা কাকিনি ছাড়ার কিছুই নয়, ফুরানা ফুতি ছাড়ার কিছুই নয়। হে ফুতি কয়, থুতির জোরে ফুতি পড়ে, আসলে আল্লাহর কালাম বলতে কিছুই না। যা কয় মুহাম্মদে আল্লাহর কালামের নামে, আসলে পবিত্র কোরআন আল্লাহর কালাম না। ইনহাদা ইল্লা কাউলুল বাশার, এইগুলি মানুষের কথা ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কালাম এটা সত্যি আল্লাহর কালাম, এটা মানুষের কালাম না। কোরআন শরীফ কি আল্লাহর কালাম না মানুষের কালাম? আল্লাহর কথা না মানুষের কথা? আর নেতায় কেটা কয়, নেতায় কয় মানুষের কথা, ফুরানা ফুতির কথা কয়, ফুতি 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 বুঝুন না তারা, ফুতি বুঝুন। এই যুগে ফুতি বুঝতো না, এই যুগে ফেম পিরিতির গান বুঝবো, কিনা আচ্ছা ডায়াবেটির গান বুঝবো। আগের যুগে ফুতি পড়তো, আমি তো জানার কথা। ফুতি ফুতি রইল ছন্দের মিল আছে, অর্থের মিল নাই। ছন্দের মিল আছে, অর্থের মিল নাই। আপনারা গাইয়া বোঝাইতেব, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। অর্থের মিল নাই, ছন্দের মিল আছে। ছন্দ বুঝুননি আপনারা? কবিতার মতো ছন্দের মিল আছে কিন্তু অর্থের মিল নাই। ফুতির কিন্তু একটা ফইলে একটা টান মারে, এটা হইল ফুতির টান। বাপ ধরে হেঁটা বাপ উঠে গোড়াতে উঠিয়া মরদ হাঁটিয়া চলি লাগে, কিছুক্ষণ গিয়া মরদ রওয়ানা দিল। এই হইল ফুতি। ফুতে বইল গোড়াতে বটিয়া মরদ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। তর্জমা করি, গোড়াতে উঠিয়া মর্দ হাঁটিয়া চলিল, গোড়ার উপরে পুরুষটা উঠল, হাঁটতে হাঁটতে যায়। গোড়ার উপরে তখন উঠছে চারটা নিতে গেলে ফুতি কিতা, গোড়াতে উঠিয়া মরদ হাঁটিয়া চলিল, গোড়ার উপরে লোকটা উঠছে, হাঁটতে হাঁটতে যায়। আচ্ছা, গোড়ার উপরে উঠতে হাঁটতে যায়, গাধার গোড়ের গাধা। তোরে কোন শয়তানে কইছে এই জাতের কবিতার মতো ফুতি করতে? এটা কইল ফুতি। গুড়াতে বটিয়া মরদ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ গিয়া মরদ রওয়ানা দিল। কারণ গুড়ার উপরে উঠটা লোকটা একটা একটা যায়, কিছুক্ষণ যাইয়া রওনা দিছে। এর আগে কি করছে? কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। আচ্ছা, এর আগে কি করছে? সুরের ঘরের সুর। লক্ষ কোটি মানুষ মারলো কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 30,000 বাহিরে গেল। 24,000 এই যে চাষা একা হয়ে হেলেছে। লক্ষ কোটি মানুষ মারলো কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 24,000 বাহিরে গেল।
এটার নাম কি? পুঁতি। এটার নাম কি? পুঁতি। এই যে গাদার ঘরের গাদায় কয় ইনহা ফাকালা ইনকাদা ইল্লা ইল্লা সিহরুন ইউযার ইনহাদা ইল্লা কাউলুল বাশার। একটা কথাও কিন্তু আমার পকেটের না। আঙ্গুল দিয়ে দইরা দইরা তর্জমা করতাছি। কথা কার? আল্লাহ। কথা কার? আমার দোষার বাউ নাই। এ কথা কইতার টানা দে উজির করে ফুটি করে জি না। এই গাদায় কইছে নবী যে ওয়াজ করে ইতা বিলে ফুটি করে, নবী বিলে ফুটি করে। আচ্ছা আপনারা কই নবী কি ফুটি করে না ওয়াজ করে? গাদার ঘরের গাদায় ফুটি কোনটা কারে কয় গবেষণা করে বের করতে পারছে না। এই আমরা এটার মতো জান্নাত কারে কয় বুঝছে না, জাহান্নাম কারে কয় বুঝছে না। দোয়া করে আলছে জাহান্নামের। জানাজার নামাজ কোনটা কারে কয় বুঝছে না। ঈদুল আজহা কোনটা বুঝছে না। কয় ঈদুল আজহার জানাজার নামাজ, ঈদুল আজহার জানাজার নামাজ শুনছুন মনে হয় না? শুনছ? মন্ত্রী। হ্যাঁ শিক্ষিত কিতা মন্ত্রী। তাইলে হে অত শিক্ষিত আছিল, একই অশিক্ষিত না শিক্ষিত? আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকাতিলা কাইফা কাদ্দার সুম্মা কাতিলা কাইফা কাদ্দার সুম্মা নাওয়ার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইয়াকার ইন হাযা ইল্লা কাউলুল বাশার سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليك 19। নবী এই সমস্ত শিক্ষিত লোকদেরকে ওয়াজ করা আপনারা কি বলেন সহজ না কঠিন? নবী যখন তাদেরকে ওয়াজ করতেন তখন তো এরা মানে না। যখন এরা মানে না তখন আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরা আনআমের ৬৫ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললেন, ও আমার হাবিব, ওরা আপনাকে ধরার জন্য ভয় দেখায়, এরা আপনার ধর্ম নিয়ে মস্কারি করে, এরা আপনাকে নিয়ে পর্যন্ত মস্কারি করে, আপনারে তারা বদনাম করে, আপনারে তারা গালিগালাজ করে। নবীকে তারা বলে ভালো মানুষ, এত সুস্থ এবং জ্ঞানী, এই লোকটারে তারা বেঈমান কাফিরেরা। নবীরে কয় হুয়া মাজনুন, নবীরে কয় হুয়া সাগির, নবীরে কয় হুয়া কাগিন, নবীরে কয় হুয়া আবতার। নবীরে কয় হুয়া আবতার, নবী বিলে আট করা। এই জায়গায় নবী আট করা। এরা কয় নবী কাকিন, কাকিন মানে হলো গণক। কাকিন মানে কি? গণক। নবী বলে গণক ঠাকুর। এরা কয় হুয়া সাকির, নবী বিলে জাদুকির। নবী কি জাদুকির? হুয়াল মাজনুন, এরা কয় নবী মাজনুন। মাজনুন কামানা খায় পাগল, মাজনুন কামানা কে হয়? তাহলে নবীরে যারা পাগল কইতে পারলো, নবীকে যারা আট করা কইতে পারলো, এটা কইল গালি। নবীকে যারা সাকির কইয়া জাদুকির কইয়া গালি দিতে পারলো, নবীরে যারা কাকিন জাদু আপনার গণক ঠাকুর কইয়া গালি দিতে পারলো, তাইলে আমাদেরকে গালি দেওয়া তো ব্যাপার হই না। নবী দেখেই দেখছে। নবীজি এরা যখন আপনার কথা মানে না, আপনি তাদেরকে বলুন কল। এখন তর্জমা বুঝবা, এখন বুঝবা। এতক্ষণ আমি আলোচনা করছি শুধু এই আয়াতটা বোঝানোর জন্যে, আল্লাহ এদেরকে সতর্ক করার জন্যে নবীর মাধ্যমে জানাইয়া দিলেন, নবীজি আপনি এদেরকে বলে দিন ক্ষমতার বাহাদুরি করো না, অর্থের বাহাদুরি করো না, পুলিশ আর্মির বাহিনীর বেদাগিরি করো না, বাহাদুরি করো না, অর্থের বাহাদুরি করো না। তোমরা অর্থের কারণে তো নবী মানো না, টাকার কারণে নবী মানো না, তোমরা তো ক্ষমতার কারণে নবী মানো না, সুতরাং ক্ষমতার বাহাদুরি করো না। কুল হুয়াল কাদির আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইয়াযিকা বা'দাকুম বা'সা বা'দ ওয়ানজুর কাইফা নুসাররিফুল আয়াতি লা'আল্লাহুম ইয়াফকাহুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন, তোমরা যদি আমি নবীজির কথা মানো না, আমার ধর্ম যদি গ্রহণ করো না, তাইলে তোমরা শোনো আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, নবীজি আপনি এদেরকে বলে দিন, তোমরা টাকার বাহাদুরি করো, তোমরা অর্থের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি দেখাও, অর্থের বাহাদুরি দেখাও, আইনের বাহাদুরি দেখাও, প্রশাসনের বাহাদুরি দেখাও, অস্ত্রের বাহাদুরি দেখাও, দলের বাহাদুরি দেখাও, জনের বাহাদুরি দেখাও। যাই না রাইখো, আমার নবীর যদিও জন নাই, আমার নবী যদিও দল নাই, আমার নবী যদিও ক্ষমতা নাই, তবে আমি আল্লাহ তোমাদেরকে ধরতে, আমি আল্লাহ অক্ষম নয়। আমি আল্লাহ তোমাদেরকে ধরিয়া, আমি আল্লাহ শাস্তি দিতে, আমি আল্লাহ হইলাম সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? এই যে কুল, নবী আপনি বলুন, হুয়াল কাদির। কাদির শব্দের অর্থই কইল সক্ষম না অক্ষম? আল্লাহ ধরতে অক্ষম না সক্ষম? হ্যাঁ, এখন আল্লাহ কেমনে কেমনে ধরবেন এটা আল্লাহ কইয়া দিয়েছে। আমি এদেরকে ধর্ম কেমনে ধর্ম জানেন না, আপনি বলে দেন, আলাইকুম, তোমাদের উপর আমি আল্লাহ আযাবার গজব প্রেরণ করিব। আলাইকুম আযাবা, ইয়া বাসা শব্দের অর্থ হলো প্রেরণ করা, আলাইকুম শব্দের অর্থ হলো তোমাদের উপরে, আযাবান শব্দের অর্থ হলো শাস্তি। আল্লাহ বলেন, আমি তোমাদের উপর আমি আল্লাহ আযাবার গজব প্রেরণ করিতে আমি আল্লাহ সক্ষম। তবে আযাব কেমনে প্রেরণ করবো এটাও কইয়ালাই। আল্লাহ কেমনে কেমনে আযাব দিব কইতাম নেই, কইলিতাম নেই। তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইমানদারেরা তোমরাও যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহ তোমাদেরকেও ছাড়বে না, তোমাদেরকেও ধরব। ও বেঈমান কাফিরেরা, তোমরা যদি আল্লাহর কথা মানো না, কোরআনের কথা মানো না, নবীর কথা মানো না, তাইলে আমি আল্লাহ হেরারে যেভাবে ধরছি তোমরাও এইভাবে ধরব। আল্লাহ কেমনে কেমনে ধরব আল্লাহ নিজেই কয়ে লইছে, মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন, আমি চারভাবে ধরবাম। কয়ভাবে? কিভাবে ধরব? চারভাবে। কয়ভাবে ধরব? চারভাবে। প্রথম নম্বর ধরাটা আল্লাহ বলেন, মিন ফাওকিকুম। ফাওকুন কামানা গায় উপর, আমি তোমাদেরকে উপর থেকে ধরব। আমি আল্লাহ আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলুন কামানা গায় পায়ের নিচ, আমি আল্লাহ তোমাদেরকে পায়ের নিচ থেকে ধরব। প্রথম ধরা ধরব উপর থেকে, দ্বিতীয় ধরা ধরব নিচ থেকে। উপর থেকে নিচ থেকে, উপর থেকে আযাব পাঠায়াম, নিচ থেকে আযাব প্রেরণ করবাম। আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। এরপরে আল্লাহ বলেন, আও ইয়ালবিসাকুম শিয়াগা, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, এক দলে দিয়া আরেক দলে ফিরায়াম। দেখি তো আমরা বাংলাদেশে কোনো ভিন্ন দল নাই, এক দল আর এক দলরে ভালোবাসে, খালি একটা আরেকটা দেখতে পারে না। আল্লাহর গজব ঠের হয়ে যাইতেছে না মানুষ। এই যে আল্লাহ গজব দিতেছে, ভিন্ন ভিন্ন বিরোধী দল বেশি হওয়া, আল্লাহর গজব নাজিল হওয়া। এটা বুঝছো? এটা আল্লাহ কইতেছে, আমার কথা না, আমারে কইতা কেরে দুষ্কে আমার হুজুর। আল্লাহ কইছে, আও ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়া শব্দের অর্থ কইল ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন দল, দলে দলে। আল্লাহ বলেন, আও ইয়ালবিসাকুম শিয়াগা। আমি উজিরপুরীরে দোষার ভাব নাই, ডাইনে বামে আলেম আছে। হুজুরে যদি, আমি উজিরপুরি যদি তর্জমা ভুল কই, তাইলে তো হুজুরের দায়িত্ব কইল ভুল ধরে দেওয়া। আমার যদি ভুল হয় তো হুজুরে জিগাই হইন, আর যদি শুদ্ধ হয় তাইলে মান্যালাই হইন। কই না কেরে? শুদ্ধ হইলে মান্য লাউন লাগবো, আর ভুল হইলে তো হুজুরে দৈরই দিব। আর আমি তো একেবারে আয়াত সংখ্যা সহ কইয়াছি। আল্লাহ দরব কয়ভাবে কইছি? এক নম্বর উপর থেকে, দুই নম্বর নিচ থেকে, তিন নম্বর ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া, চার নম্বর ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। চার নম্বর ধরাটা হলো নিজে গর লোক দিয়া নিজে গড়ে ফিরাইব। নিজে গর লোক দিয়া নিজে গড়ে, নিজের লোকে নিজেরে ফিরায়।
এই যে পত্রপত্রিকা পাওয়া যায়, একই দল 2 গুরুকে মারামারি কইরা 60 জন নিহত, 10 জন আহত। কিতা লইয়া? সিএনজি স্ট্যান্ড লইয়া। সিএনজি স্ট্যান্ড কেলা খাইতো 2 দলের মধ্যে, নিজেদের মধ্যে মারামারি করে 3 জন মরে গেছে। আল্লাহ বলে আমার পক্ষ থেকে শাস্তি, ফেরোই হইতেছ না। ঘুমাই গেছেন জ্ঞানরা? হ্যাঁ, এটা বাস্তব ওয়াজ, অবাস্তব কোরআন শরীফ বাস্তব। হয়তো আমরা বুঝি না, এটা হয়তো আমরা বুঝি না। কোরআন শরীফও নাই, এমন জিনিস নাই হে বুঝে না দেখা কয় সম্পর্ক নাই। কত সুন্দর কথা, হ্যাঁ, আল্লাহর কথা মিশা হইব না বানানো কথা? বানাইলা মিল্লা জায়গাতে আমি কি করতাম? মিল্লা জায়গাতে আমি কেতে করতাম? তরজমা করতেছি, মাত্র তফসির করছি না, এখনো মাত্র তরজমা করতেছি। আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাতা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াওয়া ওয়া ইয়াযিকা বা'দাকুম বা'সা বা'দ কাইফা انظر كيف نصرف الآيات لعلهم يفقهون يا رسول الله يا حبيب الله যারা আপনার সাথে ক্ষমতার বাহাদুরি দেখায়, আপনার সাথে অর্থের বাহাদুরি দেখায়, আপনার সাথে দলের বাহাদুরি দেখায়, আপনি তাদেরকে বলে দিন আমি নবীও যদি ধরার ক্ষমতা নাই, আমার আল্লাহ তোমাদেরকে ধরতে আমার আল্লাহ অক্ষম নয়, আমার আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে আমার আল্লাহ কিন্তু সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ সক্ষম। আল্লাহ ধরছে, ধরতাছে কই না গেলে? আল্লাহ অতীতেও ধরছে, বর্তমানেও ধরছে, ধরতাছে, ভবিষ্যতেও ধরবনি। আল্লাহ অতীতেও আযাব দিছে, বর্তমানেও আযাব দিতেছে, ভবিষ্যতেও দিব। আল্লাহর সাথে নাফরমানি কইরেন না, কোরআন হাদিসের বিরোধিতা কইরেন না, ধর্ম নিয়ে তামসা কইরেন না, ধর্ম নিয়ে মস্কারি কইরেন না, ওয়াস্তফসির নিয়ে মস্কারি কইরেন না, উলামা ইকরামদেরকে নিয়ে মস্কারি কইরেন না। যদি করো, আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আমি আল্লাহ আযাব প্রেরণ করব উপর থেকে, আমি আল্লাহ আযাব প্রেরণ করব গায়ের নিচ থেকে, আমি আল্লাহ আযাব প্রেরণ করব। একই দল না, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া এক দলে দিয়া আর এক দলে আমি আল্লাহ চাইজ করাম, এবং নিজ লোক দিয়া নিজ গো ফিডা। কয়টা? 1 নম্বর উপর, 2 নম্বর নিচে, 3 নম্বর ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া, 4 নম্বর নিজ লোক দিয়া নিজ ঘরে দৈর্যা, নিজে লোক দিয়া নিজ ঘর দৈর্যা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তরজমা কইলাম, এখন আমি তফসির এমনি তফসির করতাম, তফসির এখন ব্যাখ্যা করি। উপরের ব্যাখ্যা হলো 2টা। উপরের ব্যাখ্যা কয়টা? 2টা। আল্লাহ বলেন আলা আইয়াবাতা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আমি উপর থেকে তোমাদের উপর আযাব প্রেরণ করব, আযাব নাযিল করব, আমি তোমাদেরকে উপর থেকে ধরব। এখন উপরের ব্যাখ্যা কয়টা কইছি? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তাফসিরে রুহুল মানিতে আল্লামা লুসিউল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আয়াতের ব্যাখ্যা। উপরের ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর হলো আমি আল্লাহ উপর থেকে আযাব আর গজব দিব, এর মানে হলো আমি আল্লাহ তোমাদের উপর আমি আল্লাহ বেশি বৃষ্টি দিব, সাথে আমি আল্লাহ বড় বড় পাথর দিব। কেটা দিব? উপরের একটা ব্যাখ্যা, উপরের একটা ব্যাখ্যা। বেশি বৃষ্টি দিব, বেশি বৃষ্টি কেল্লাকে দিব জানি, মিডিয়াম বৃষ্টি হইল রহমত, আর বেশি বৃষ্টি হইল গজব। যত মমি সিংহের মানছে কিছু টের পাইছে গত বছর, আগের বছর। দেখুন ফাঙ্গাসের দাম 350 টাকা, বোটিং চালাইতাম পারি না, মাছ কিনা খাইতাম পারি না ফিশারির থেকে, এমন দাম বাড়াইছে, বোটিং চালাইতে কষ্ট হইতেছে।
আর সারাদিন রিস্কা চালাই বেটা পাইছি 500, এখন বেটা একটা মাছ হয়ে গেছে কি 500 বাকি, তাই তাহলে কোন দিন কিনতো কেমনে কিনতো? বেটা আল্লাহরে কইছে, আল্লাহ তুমি দেখো, আল্লাহ কোন ধরতাছে কেমনে আল্লাহ ধরছে চিন্তা করো। জীবনেও কোনোদিন ময়মনসিংহের মানুষে বুঝছে না যে পানি হইব। আল্লাহ কয় মাছের দাম অতিরিক্ত বাড়াই নিছ এবং লাভ করতে করতে মেলা টাকা লাভ করেছেন। এই কারণে আমি আল্লাহ এমন বৃষ্টি দিলাম দিনে আর রাইতে, এখন বাদ দেওয়ার আর বাউ নাই। মাছ চৌকের সামনে বাড়িয়ে যাইতেছে। একবার পানির মধ্যে থাকিয়াছিল, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। টের পায়নি মানুষে, টের হইবাই না। আল্লাহ বলেন তোমার চৌকের সামনে সম্পদ লিয়ে যায় গা, বাদ দেওয়ার অভাব নাই। সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হইয়া বাদ দেয় পারত না। আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে উপর থেকে গজব, উপর থেকে গজব। এই কথাটাই আল্লাহ বলেন আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। এক নম্বর ব্যাখ্যা আরো আছে, কেন সবগুলি বলার মতন সময় আমার কাছে নাই। এটার তফসির করলে না হইলে আমার 7-8 দিন দেওয়ার লাগবো। এই আয়াতের তফসির করলে 7-8 দিন, বিষয় 7 দিন ব্যাপী তফসির করলে আমার এই বিষয় দিলে মোটামুটি বুঝছেন। তাইলে মিন ফাওকিকুম উপর থেকে আল্লাহ ধরব। উপরের ব্যাখ্যা করলো 2টা, এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা করলো আমি আল্লাহ উপর থেকে বেশি বেশি বৃষ্টি দিব, এরপরে সাথে আমি আল্লাহ বড় বড় পাথর দিয়াম। পাথর কেলে দিয়ে জানেন? পাথর দেওয়ার মানে হলো সম্পদ তো কেত জমি জমা চাষ করছে না, নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই, রোজা পর্যন্ত রাখছে না জমি চাষের জন্য। রোজা তো নামাজ তো ভক্ত করছে না, কিন্তু জমি চাষ মিস দিছে না। ডেইলি জমিতে যায়, কিন্তু ডেইলি তো নামাজ পড়ার কথা, নামাজে ভক্ত নাই, কিন্তু জমিনের মধ্যে খেদমত করা টিকি আছে। কন্যা কেন জমিন সার লাগে, গোবর লাগে, কোন সময় কি লাগে, আগাছা সাফকরণ লাগে, ক্ষেত এটা হেফাজত করণ লাগে, গরু ছাগল নেকে, এটা বুঝে বলা। হিটা তখন তুই বুঝছো তো সুবিধা নাই তো। এমনি দান বার হইছে মাশাআল্লাহ, বাম্পার ফলন হয়েছে। এরপরে বাইরিয়া যখন এইভাবে নিচে গেছে, এরপরে কিন্তু হাত বানছে, হাইকা গেছে গা, আগামীকালকে কাটতো, কামলাও চাই আলছে। আল্লাহ কয় যা যা বিকাইল, আল্লাহ কয় রাত 3:30টার সময় তুই এমন ভাবে পাথর দিবে যাতে করে একটা দানও কাটতে পারে না। সমান কেতে রাইলো যায় কইতাছে আল্লাহ, আল্লাহ কয় বুঝতেছ তুই আমার পক্ষ থেকে গজব, উপর থেকে শাস্তি করতে কি। এই যে উপর থেকে বৃষ্টি দিল, পাথর দিল, এখন পাথর দেয় না কেন? দরকার নাই তো, কি বার হয়েছে, মাত্র বার হয়েছে, পাচ্ছে না তো, অন নষ্ট হইতো না। এর লাগে আল্লাহ দেয় না, বুঝছা দে টাইম মতোই দে, টাইম মতোই দে, হ্যাঁ টাইম হইলে দিব, বুঝছেন নি? এর লাগে আপনারা দেখতেন না যে ফাল্গুন মাস, আষাঢ় মাস পাত্র হইত না, ওই বৈশাখ মাস বুঝতেছেন কেন লাগে হয়। এই মাসও হয় না কেন? এই যে দেখতেছে ফাত্তর হয় না কেন? ওহন ফাত্তর শেষ হয়ে যাবে, যাতে এই সময় আর ফাত্তর খুঁজে হওয়া যায় না। আল্লাহ না না না, এই সময় তো দিয়া সময় মতো দিব। হ্যাঁ মসজিদে যাইবার আগে কেত গেছিল, যা আমার কাঠ গিয়া। এটা হলো আল্লাহর পক্ষ থেকে উপরের ব্যাখ্যা। উপরের আরো একটা ব্যাখ্যা করে লাই, উপরের 2টা ব্যাখ্যা, এর মধ্যে কইলাম শিলা বৃষ্টি। এরপরে এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন তোমার গড় ভাঙ্গে তোমার মাথা ফালাই দিয়াম, গড় গোষ্ঠী সব মাইরালবাম। খাসফান ও কালফান, হুজুর একেবারে তো হাদিসই আছে। ছাদ ভাঙ্গে তোমার কল্লা ফালা দিয়াম, 14 গোষ্ঠীও কিন্তু আর রক্ষা করতে না, বড়টা বিড়াল কিবা তো তোমার ছাদের উপর থেকে তোমার মাটির নিচে ফেলাই দিয়াম। আর পত্রিকার মধ্যে আইব যে ছাত্ররা ছাদের উপর থেকে ফেলাই দিয়ে
বুঝা উপরের ব্যাখ্যা। আল্লাহ বলেন মিন ফাওকিকুম, গেল 1 নম্বরের ব্যাখ্যা। এই ফাওকিকুমের 2 নম্বরের ব্যাখ্যা করে নিলাম। 2 নম্বরের ব্যাখ্যাটা, 2 নম্বরের ব্যাখ্যা হলো আল্লাহ বলেন তোমার উপরের লোক দিয়ে তোমারে বিদায়াম, তোমার উপরের লোক দিয়ে তোমারে বিদায়াম। তোমার উপরের লোক কেলা? তোমার উপরের লোক হইল যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জানাজার নামাজও দেয়, ঈদুল আজহার নামাজ পড়ে, কিবা তো জান্নাতের দোয়া না কইরা জাহান্নামের দোয়া করে, এরারে দিয়া তোমরা বিদায়াম। এটা উপরের ব্যাখ্যা। এরা উপরে না তেলা 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 আছে। আল্লাহ বলেন আমি উপরের লোক দিয়ে তোমার বিদায়াম, কিবা তো বাহিরের রাষ্ট্র অর্থাৎ কোন জালিম সরকার দিয়ে তোমরা বিদায়াম, জালিম সরকার দিয়ে তোমরা বিদায়াম, এমন ভাবে তোমাদেরকে চাইজ গরম বুঝত কারবার। এটা হলো উপরের 2 নম্বরের ব্যাখ্যা। উপরের 2 নম্বরের ব্যাখ্যা, এটা আমার কথা না, তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে। এখন আইয়ালাইন আমরা জায়গা নিচের ব্যাখ্যা করতাম নেই। আল্লাহ বলেন আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াওয়া ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ তোমারে নিচের লোক দিয়া বিদায়াম, মানে কি নিচ থাকি তোমাদেরকে আমি আল্লাহ আযাবার গজব দিয়াম। নিচের ব্যাখ্যাও 2টা, উপরের ব্যাখ্যা তো 2টা করে নিলাম, নিচের ব্যাখ্যা 2টা করে নিলাম। নিচের ব্যাখ্যা 2টা। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো আমি ফায়ের নিচ থেকে তোমাদেরকে আযাবার গজব দিয়াম। এর 1 নম্বর ব্যাখ্যা হলো আমি মাটির নিচ থেকে ভূমিকম্প দিয়া, ভূমিকম্প তো উপর থেকে আইয়ে না নিচ থেকে আইয়ে? ভূমিকম্প দুনিয়ার কোনো সরকারে এটারে বারণ করার বাউ নাই, কিন্তু এটারে প্রতিরোধ করার পর্যন্ত বাউ নাই, কিন্তু হওয়ার পরে মাফতায় পারবায়। হওয়ার পরে বাড়িঘর ভাঙ্গা বিল্ডিং 3 দিন তলে বাঙালির পরে কইছে 7.5 পয়েন্ট। এইটুকুই পাওয়ার না, কিন্তু প্রতিরোধের পাওয়ার নাই। 7.5 পয়েন্ট কিতাব আপনার বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে। আর মিয়ানমার একেবারে হুতাইছে। গত 2 দিন আগের ঘটনা, কিতা কোন আপনারা? এটা গত 2 দিন আগের ঘটনা। তাহলে আল্লাহ বলেন মিন তাহতি আরজুলিকুম, আমি নিচ থেকে তোমাদেরকে শাস্তি দিয়াম। নিচের ব্যাখ্যা করছি কয়টা? 2টা। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা করলাম ভূমিকম্প দিয়ে তোমাদেরকে শাস্তি দিয়াম। বিল্ডিং 10 তলা 20 তলা বানাইছ, কিন্তু গরিবে দে ছায়া বেটা টুপি ঘুরে গেছে গা মাথার থেকে। মনে মনে একটা আছে না, তুই যদি জাকাতের টাকা ও এরে দিলাইতে তাইলে এ রিক্সা চালানোর কথা না, জাকাতের টাকাটাও দিলাইতে এ ঠেলা চালানোর কথা না, জাকাতের টাকাটা দিলাইতে তাইলে হে আজকে তার সেম ফ্যামিলি লইয়া ছেলে মেয়ে লইয়া বউ ফুলাফুলি লইয়া কষ্ট করার কথা না। কিন্তু তুই যে তার হক মারছস, এই কারণে তুই 20 তলা বিল্ডিং বানাইছস, তুই মনে করছস কি তা আসমান উঠে দিতে গেছ। আমি আল্লাহ নিচ থাকি শুধু একটা নাড়া দিমু, 20 তলা একবারে নিচ তলা দেব গা। মেলা তালার আমি নিচ তালাত নিছি। এটা কই আপনারা নিচে নি আল্লাহ? নিচে। এই আল্লাহ এখনো আসেনি, ভবিষ্যতে থাকবো নি, পলাইতো তো নাই। পলাইব আল্লাহ, পলাইব নি? শক্তি আছে আল্লাহ। ওই কথাটাই আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাতা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আমি আল্লাহ উপর থেকে আযাব দিব, আমি আল্লাহ পায়ের নিচ থেকে আযাব দিব। উপরের ব্যাখ্যা করলাম 2টা, নিচের ব্যাখ্যা কইল 2টা। এর মধ্যে 1 নম্বর হলো ভূমিকম্প দিয়া, 2 নম্বরের ব্যাখ্যাটা কইরা লাই। বলে দিন 2 নম্বরের ব্যাখ্যাটা কইরি শেষ। 2 নম্বরের ব্যাখ্যা হলো নিচের লোক দিয়া উপরের লোককে বিদায়াম। আগের ব্যাখ্যা ছিল উপরের লোক দিয়া নিচের লোককে বিদায়াম। এখনের ব্যাখ্যাটা হলো নিচের লোক দিয়া উপরের লোককে বিদায়াম। নিচের লোক বলতে কি বোঝায় জানেননি? নিচের লোক হইল মালিক হইল উপরে, কর্মচারী হইল নিচে। কর্মচারী নিচে, কর্মচারী দিয়া কর্মকর্তারে বিদায়াম। এই হইল সহি তর্জমা, বুঝছেন ওরা? আল্লাহ বলেন মিন তাহতি আরজুলিকুম, আমি নিচের লোক দিয়া উপরের লোককে বিদায়াম। তাইলে নিচের লোক দিয়ে উপরের লোককে বিদায়াম। অতীতেও আছে, উদাহরণ দেওয়ার দরকার নাই, কিন্তু কিছুদিন আগের ঘটনাটা এটা এক করে কোরআনের আয়াতের সাথে মিল গেছে গা। কারণ উপরের লোক হইল এমপি, উপরের লোক হইল মন্ত্রী, উপরের লোক হইল পুলিশ, উপরের লোক হইল ওসি, উপরের লোক হইল এসপি, উপরের লোক হইল প্রধানমন্ত্রী।
আর নিচের লোক হইল ছাত্ররা, স্কুলের ছাত্র, স্কুলের ছাত্রী, কলেজের ছাত্র, কলেজের ছাত্রী, ভার্সিটির ছাত্র, ভার্সিটির ছাত্রী। এরা হইল নিচের, এমপি মন্ত্রী হইল উপরের। আল্লাহ বলেন নিচের লোক দিয়ে উপরের লোকে ফিডায়াম, খালি ফিডায়াম না দেয়ার সারায়াম। কই না কেরে কাম আল্লাহ করে আছে, আমরা করণ লাগবে না। বাইরে বাইরে যদি আমরা করতাম রে, আমরা দেশ হেফাজতের আন্দোলন করছিলাম, এই জন্য যদি সরকারে নামাইতাম, পরবর্তীতে এরা দল গঠন করিয়া পরবর্তীতে আমরা যারা মরিয়া গেলাম গইলে আমরা রে কব্বর থেকে উঠাইয়া ডিএন টেস্ট করিয়া পরে আরেকবার ফাঁসি দিলে। কিন্তু কোনো বিরোধী দলে যদি এরা নামাইতো তাহলে পরবর্তীতে কোনোভাবে দল গুছাইয়া যদি ক্ষমতা দিতে পারতো তাহলে তো ডিএন টেস্ট করে করে ফিটাই লইলে। আল্লাহ কয় তোমরা কি ইতিহাস জানা নাই, মুসা নবীর বিরোধিতা সারা জীবন ফেরা অন্যায় করছে, যদি মোল্লা মৌলবি দিয়া ফেরা অন্যারা ফিরাইতাম পরবর্তীতে তার দলের লোকেরা কিন্তু চাষ করে লইলে। এই কারণে যাতে কইরা পরবর্তীতে দলের লোকেরা এরার বিচার করতে পারে না, এই কারণে মোল্লা মৌলবি দিয়া ফেরা অন্যারা ফিটাইছে না, ফানি দিয়া মারলাম যাতে কইরা যুদ্ধ ঘরে দিয়ে কইরা ফিটাইতে পারে না। বুঝছেন কারবার? এই কারণে আমি নমরুদ দ্বারে ল্যাংরা মশা দিয়া তারে আমি মারলাম, তার কারণ পরবর্তীতে তার দলের লোক ক্ষমতা চাইছা যাতে করে মোল্লা মৌলবীরে ফিরাইতে পারে না, এই কারণে মশা দিয়া মারলাম। এখন তোমরা ক্ষমতা চাও, তোমরা যদি তোমরা জিদ মিটাইতে চাও তাহলে মশার সাথে যাকে করো। পারবনি? পানির লগে করো, পানির লগে করা যায়। যুদ্ধ ঘরে দিয়ে কইয়া পানিরে জেল দেও, যুদ্ধ ঘরে দিয়ে কইয়া মশারে জেল দেও, অসুবিধা নাই। এরপরে আল্লাহ এমন একটা কাম করছেন, আমরা মৌলবী দিয়া নাই, বিরোধী দল দিয়া নাই, কোনো হুজুর দিয়া না, কোনো মৌলবী দিয়া না, এমন ছোট ছোট বাচ্চান দিয়া কাম করছে যাতে পরবর্তীতে আর বিচার করার বা হয় না। কই না গেছে আল্লাহ এমন হেকমতওয়ালা চিন্তা করছে না। এত বড় বিরোধী দল বিএনপি এরারে দেওয়া আল্লাহ নামাইছে না, এত বড় হেফাজত দল এরারে দেওয়া আল্লাহ নামাইছে না। কারণ আল্লাহ জানে তোমরা যে নিয়ত করছো, তোমরা তো আমার হেকমত বুঝতেছো না, তোমরার মাধ্যমে যদি লামানি হয় পরবর্তীতে ইলেকশনে কোনো দিন যদি আবার যাইতে পারে তোমরা 14 গোষ্ঠী উদ্ধার করে আনবো। এই কারণে ছোটো বাচ্চাদের কাম করতে যাতে করে এরারে আর বিচার করার পাও না। কই না কে রে? ওই কথাটাই আল্লাহ বলেন আওমিং তাকেতে আর জেলে কম, আওমিং তাকেতে আর জেলে কম, আও ইয়ালবিসাকুম শিয়াগাও। আমি আল্লাহ উপর থেকে শাস্তি দিয়াম, আমি আল্লাহ পায়ের নিচ থেকে শাস্তি দিয়াম। 3 নম্বর হলো আও ইয়ালবিসাকুম শিয়াগাও, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাম, এক দলে দিয়া আর এক দলে ভিড়ায়াম, এক দলে দিয়া আর এক দলে চাষ করবাম। তোমরা তো মনে করবাই অমুক এইটা করেছে, তমুক দলে এইটা করেছে, আসলে অমুক দল আর তমুক দলের দোষ নাই, কামটা আমি করতেছি, তোমরা টেরই পাইতাছ না। এক দল আর এক দলে করে, ওই অমুকে করেছে, অমুক দলে করেছে, তমুক দলে করেছে, আসলে অমুক দল আর তমুক দলে করে না, কামটা আমি করি। বাংলার মানুষ বুঝে না, মানছে কি তাহা বুঝে না। আল্লাহ বলেন কাম আমি করি, দোষারোপ এক দল আর এক দলে করে, আসলে কি দলে করে না আল্লাহ করে? এই কথারে আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাযালা আলা আইয়াবাযালাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। ইউযীকা মানে খায় শাস্তি, চাকনা, মজা। এরপরে বা'দাকুম কামানা খায় পারস্পরিক, বা'দাকুম মানে তোমাদের মধ্যে কিছু, তোমাদের মধ্যে কিছু, বা'সা বা'দ, বা'সান কামানা হয় আযাব, আযাব, বা'সুন কামানা হয় কষ্ট, বা'সা বা'দ, বা'সা বা'দ, বা'দুন মানে কিছু আর বা'সা কামানা হয় কষ্ট, কষ্ট। বা'সা মানে কে হয় কষ্ট, বা'সা কামানা কে হয় কষ্ট, দুঃখ, আযাব, শাস্তি। এই যে আল্লাহ বলেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, নিজে গোল্লক দিয়া নিজে গো ফিরায়াম, এই যে কষ্ট দিয়াম, নিজে গোল্লক দিয়ে নিজে ঘুরে ফিরাইব। এটার তর্জমাটা তেমন বুঝাইতেছে না নাকি? তা আমি আপনার একটা উদাহরণ দিই।
আর্মির প্রধান কইল ওয়াকারুজ্জামান সাহেব, আর্মির প্রধান না, মিলিটারি প্রধান না, আর্মির প্রধান বাংলাদেশের। কিন্তু শেখ হাসিনার আত্মীয়, প্রধানমন্ত্রী আত্মীয় না, আত্মীয়, নিজে লোক না, নিজে লোক, প্রধানমন্ত্রীর নিজের লোক। ওয়াকারুজ্জামান সাহেব দোয়া করি আল্লাহ হায়াত বাড়াইয়া দেও, ছাত্ররা সাথে দেয়া ছিল এর লাগি দোয়া করি। নিজে লোক হইল প্রধানমন্ত্রী, আত্মীয়, রক্তের, কিন্তু রক্তের। হেরাত কিন্তু ডেট দিছিল 41 সাল, নিজে লোক কয় 41 সাল না 45 মিনিট। হেরা কইছিল কত সাল? নিজে লোকে কিতা কয় 45 মিনিট। হেরা কইছিল 41 সাল, আর নিজে লোকে কয় 41 সাল। 45 মিনিটের ভিতরে কেতাবালিশ গুছাইল। নিজে লোকে কয় 45 মিনিট, আর হেরা কইছিল 41 সাল। নিজে লোকে কয় 45 মিনিটের ভিতরে কেতাবালিশ গুছাইলাম। 14টা ফুটকেস গুছাইছে। কয়টা? 14টা। হেলিকপ্টারে উঠে কিন্তু সুটকেস গুছাই বিচারটাতে আমার ব্যক্তি আইছে, কিন্তু এতগুলি এতিম যে এর কোনো খোঁজ খবর নাই। সুটকেস খুঁজে, চিন্তা করছেন কারবার কেমন দয়াল সরকার। আমরা আমার এবার 17টা দিছি, কত বরকত পাইলাম সরকারের পক্ষ থেকে। আর খালি কোর্টের বারেন্দায় বারেন্দায় ঘুরাইছি, কত যে জুতা স্যান্ডেল ক্রয় করছি, কোথায় জিগাইছে না আমার মানুষের জিগাইব দূরের কথা। আল্লাহ কেটা অন্তর থেকে এমনি দোয়া বাইর হয় না কেটা। আল্লাহ বলেন তর্জমা বুঝছো না? হ্যাঁ, অসুবিধা আছে, উদাহরণ সহ দিছি। এরপর আল্লাহ বলেন উনদুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে বলে দিন তোমরা ওদের দিকে তাকাও, অর্থাৎ এই যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নজরুল, নচ্চারে আল্লাহ বলেন ও নবী এদেরকে বলে দিন ওই ফেরাউনের দিকে তাকাইতো, নমরুদের দিকে তাকাইতো, এদেরকে তাকান। এদেরকে আমি আল্লাহ যেভাবে ধরছিলাম মক্কার কাফিরদেরকে ওইভাবে ধরব। এখনের তর্জমা কইল, এখনের তর্জমা হইল তোমরা যারা আসো, তোমরা হেরা যারা গেছে হেরার দিকে তাকাও, জনগণের সাথে থাকবাই, দুঃখ সুখ তোমরা দেখবাই। হেরার মতো যদি করো তাহলে হেরার করছি যেই দশা তোমরারও করবো সেই দশা। তাইলে একজন লোক অতীতে ছিল, আমার দিনে 4টা মামলা দিছিল বরকতান, প্রধান বিচারপতি আমার 4টা মামলা বরকতান দিছিল বেলায়। আল্লাহ আল্লাহ এমন ভাবে দেখাইছে ভাই, ও আন্নার ভাই এক সর্বনাশ, 2:30টার উপরে বাজে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি তো আপনার এলাকার মতোই ওঠো ওয়াজ করতেছি আপনার এলাকার, এরপরও যদি আপনারা ফিরতে মিটে না কেতা আলমগীর ভাই